ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই বার্তা পেয়ে সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। ভোটের এই হাওয়ায় কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সেই কথা জানতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাবে সবগুলো সংসদীয় আসনে। আজ সারাদিন থাকবে সংসদীয় আসন 2 পঞ্চগড়ে। ডিবিসি নিউজের বিশেষ আয়োজন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেস। আজ সারাদিন আছে এই পঞ্চগড় 2 আসন। বিভিন্ন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করছি। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন দেবীগঞ্জ উপজেলার বাংলাদেশ ইসলামী আন্দোলনের সভাপতি। কথা বলবো, জানার চেষ্টা করব তাদের দল কতটা পদক্ষেপ বা কতটা প্রস্তুত নিয়েছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। স্বাগত আপনাকে ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের শুরুতেই একটু যেতে চাই, আপনার কাছে জানতে চাই যেটা হচ্ছে যে নির্বাচন ফেব্রুয়ারি বা রোজার আগে বলেছেন প্রধান উপদেষ্টা, তার পাশাপাশি আপনারা কতটা সুসংগঠিত আছেন তৃণমূল পর্যায়ে, কতটা শক্তিশালী হিসেবে কাজ করছেন বা আগামী নির্বাচনে কতটা প্রস্তুত রয়েছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সেই সাথে আজকের ডিবিসি ইলেকশন এক্সপ্রেস যে আয়োজন করেছে এই জন্য সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, আলহামদুলিল্লাহ। এবং আমাদের মহামানব যার আদর্শ বাস্তবায়নের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে সেই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রইল দরুদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পাশাপাশি আপনারা যে আয়োজন করেছেন আজকে ইলেকশন এক্সপ্রেস ডিবিসি চ্যানেলকে আমরা দেবীগঞ্জ উপজেলা বদা-দেবীগঞ্জ পঞ্চগড় 2 আসনের পক্ষ থেকে এবং বিশেষ করে আমাদের পঞ্চগড় 2 আসনের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনি যেটা জানতে চেয়েছেন যে সামনে রোজার আগে অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যে যে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, ইসলামী আন্দোলন বাংলাদেশ আসলে ইসলাম দেশ ও মানবতার জন্য কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বদা-দেবীগঞ্জ পঞ্চগড় 2 আসনেও আমরা সকলের দ্বারে দ্বারে এবং ইসলাম দেশ মানবতা রক্ষার জন্য, ইসলাম দেশ মানবতা প্রতিষ্ঠা করার জন্য আমরা কাজ করে যাচ্ছি ইনশাল্লাহ। এবং কতটা সুসংগঠিত আছেন আপনাদের এই উপজেলা কেন্দ্রিক? যে আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ অলরেডি আমাদের প্রতিটা ইউনিয়ন কমিটি রয়েছে প্রতিটা সংগঠনের, এবং আমাদের থানা কমিটি তো আছেই, পাশাপাশি ওয়ার্ড কমিটি, সব সংগঠনের মোটামুটি আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ। ওয়ার্ড কমিটিগুলোও তার মধ্যে 2-1টা বাকি আছে, এগুলোর কাজ চলছে ইনশাল্লাহ। আমরা সুসংগঠিত রয়েছি। ভোট যুদ্ধে বিএনপি আছে, জামাত আছে, এনসিপি আছে, নিজেদেরকে আসলে কতটা শক্তিশালী মনে করছেন তাদের বিপক্ষে, বা আসলে ভোটের যুদ্ধটা আবার মাঠটা লড়াই হবে কেমন সে বিষয়টা? ভোট যুদ্ধতে আসলে এই বাংলাদেশের মানুষ সকলেই কিন্তু বিএনপিকেও দেখেছে এবং 4 দলের জোট 2001-এ এটাকেও কিন্তু দেখেছে, আওয়ামী লীগকে তো দেখেইছে, জাতীয় পার্টিকেও দেখেছে। আসলে মানুষ সোনার বাংলা দেখেছে, ডিজিটাল বাংলা দেখেছে এবং বিভিন্ন রকমের ভোটও দেখেছে, কিন্তু মানুষ ইসলামকে দেখতে চায় বর্তমান সামনে। সকল মানুষের চাওয়া কিন্তু আমাদের বাংলাদেশটা ইসলাম অনুযায়ী, ইসলাম কায়েম হোক, ইসলাম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হোক, এটা সকলে কিন্তু চায়। অতএব আমরা একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ যে কাজ করে যাচ্ছে পীর সাহেব চরমনের নেতৃত্বে, ইসলামী আন্দোলনের উদ্দেশ্যটাই হলো কিন্তু দুনিয়ায় শান্তি, আখেরাতে মুক্তি লাভের জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা। আর আমাদের লক্ষ্যটা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশের যে প্রচলিত জাহেলি সমাজ ব্যবস্থা উৎখাত করে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত যে ধর্ম ইসলাম, এই ইসলাম কায়েমের চেষ্টা করছি। সাহাবায়ে একরামের নমুনায় বাংলাদেশকে কল্যাণমুখী রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্রে পরিণত করার জন্য কাজ করছে। অতএব মানুষ তো বুঝতে পেরেছে, সব দল দেখেছে, ইসলামকে দেখে নাই, ইসলামী আন্দোলন বাংলাদেশকে দেখে নাই। অলরেডি সমস্ত দল কিন্তু পরীক্ষা দিয়েছে, তারা পরীক্ষা কিন্তু ফেল করেছে। ওরা সকলেই বলেছে যে আমরা ভালো দল, আমরা বড় দল, কিন্তু আমরা দেখেছি ভালো দল কিন্তু আজকে বিলীন হয়ে গেছে, মানুষ প্রত্যাখ্যান করেছে। ভালো দল আজকে যারা স্বপ্ন দেখছে যে আমরা হয়তো সামনে ক্ষমতায় যাব, তারা নিজেকে ভালো দল দাবি করছে, কিন্তু আলহামদুলিল্লাহ তারা দুর্নীতি চ্যাম্পিয়নও করেছে বাংলাদেশকে। অতএব তাদের দিক থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। অতএব আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এগিয়ে যাবে। আমরা তো সকলের সঙ্গে
ধন্যবাদ আপনাকে, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ দুপুর 2টা থাকছে ভিন্ন কোনো জায়গা থেকে ভিন্ন কোনো রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে সেসব বিষয়। সঙ্গে থাকুন CSRM DBC ইলেকশন এক্সপ্রেসের।